2026 আমাদের সবার খুব ভালো কাটবে এবং একটা জিনিস আমি সবাইকে মনে করিয়ে দিই, ইনক্লুডিং মাইসেলফ, যে শরীর আর মন এই দুই হচ্ছে দুজনের বন্ধু। তো একটা বন্ধু খারাপ থাকলে কিন্তু অন্য বন্ধুর ওপরে এফেক্ট পড়ে। তো রাত্রের ঘুম, ঠিকঠাক জল খাওয়া, এই খুব ছোট্ট ছোট্ট জিনিস, আমি খুব ছোটখাটো মানুষ কিন্তু এই সব ছোট ছোট জিনিসগুলো মেনটেন করে দেখেছি যে ছোট ছোট পায়ে চাঁদের পাহাড়ে পৌঁছে যাওয়াটা কিন্তু অসম্ভব কোনো ফর্মুলা নয়। আর বছরের শুরুতে অ্যাওয়ার্ড কি বলবে? ওরে বাবা, দেখো আমি না অ্যাওয়ার্ডে বিশ্বাস করি না, আমি রিওয়ার্ডে বিশ্বাস করি। এবং সেই রিওয়ার্ডটা হচ্ছে মানুষের ভালোবাসা। বর্ষসেরা সম্মান জন্য যে আমাকে মনে করা হয়েছে, ভাবা হয়েছে, সেটার জন্য আমি ভীষণ ভীষণ কৃতজ্ঞ তো বটেই। তবে কি হয় জানো, সম্মান যখনই পাই তখন কাজ করার অনুপ্রেরণা যতটা বাড়ে ততটাই আরো বেশি দায়িত্ব এসে পড়ে। কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগে অনেকেই হয়তো সোশ্যাল মিডিয়াকে একটু কালিমালিপ্ত করতে চায়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে, এটা যদিও আমার ব্যক্তিগত ভাবনা, আমি কিন্তু সোশ্যাল মিডিয়াটাকে একটা ভীষণ স্ট্রং প্ল্যাটফর্ম হিসেবে মনে করি। তার কারণ এর মাধ্যমে সরাসরি দর্শকদের অনেক ভালো কন্টেন্ট পৌঁছে দেওয়ার কিন্তু একটা জায়গা রয়েছে। এবার কে কিভাবে সেটাকে ব্যবহার করছে সেটা তো তার নিজস্ব জ্ঞান, বুদ্ধি, বিবেক এবং বোধের ওপর নির্ভর করে। তো আমার আনবাক্স টিমের তরফ থেকে আমি এই বর্ষসেরা সম্মানটা গ্রহণ করছি আজকে। তার কারণ এই টিমটা না থাকলে আমার আনবাক্স থাকতো না। আমার খুব ছোট্ট টিম, কিন্তু আনবাক্স, আন মানে আনা, বাক মানে কথা, আর শো মানে শো। মানে আনবাক্সটা হচ্ছে অন্য কথার শো। আমার রিসেন্ট যে সিরিজটা চলছে আনবাক্সতে, সেটা হচ্ছে আনবক্সিং দ্য ওল্ড উইজডম। পুরনো বোধ বুদ্ধিগুলো, এগুলোর ওপর না একটু ধুলো পড়ে আছে, এগুলো কিন্তু হারিয়ে যায়নি। তো আমি আর আমার টিম চেষ্টা করছি দিয়ে সেই ধুলোটাকে যেন একটু সরিয়ে দিতে পারি। ব্যাস এইটুকুই। বছরের প্রথম অ্যাওয়ার্ড, এটা বছরের প্রথমেই যখন পেয়েছি তখন এটা একটা ফুয়েলের মতন কাজ করবে যেন সারা বছর ভালোভাবে কাজ করতে পারি। সো ইয়েস। আর নেগেটিভ ক্যারেক্টারের জন্য? নেগেটিভ ক্যারেক্টারের জন্য বাবা আর কত যে নেগেটিভ ক্যারেক্টার্স করব, মানুষও মনে এবার ফেড আপ হয়ে যাচ্ছে, এবার বলছে প্লিজ পজিটিভে এসো। বাট এটা হচ্ছে লাইক টেস্ট অফ গুড থিংস। মানে যখন নেগেটিভ টানা করছি, যখন মোরালি ডাউন হয়ে যায় যে টানা নেগেটিভ করতে হচ্ছে, তখন একটা অ্যাওয়ার্ড পেয়ে মনে হয় যে ঠিক আছে আরো ক বছর চালিয়ে দিতে পারবো। কিছু এসে কমেন্ট করে যায় মানুষ যে খুব খারাপ করছো দিদি, কুসুমকে প্লিজ কষ্ট দিও না। বাট আমি যেখানেই যাই হিরোইনকে শুধু কষ্ট দিতেই যাই। তো আর কিভাবে নতুন কি কমেন্ট করবো আমি জানি না। আগে খুব দুঃখ হতো, এখন খুব হাসি, মজা লাগে। খুব ভালো লাগছে। মানে ভাবিনি, মানে 2 মাস এখনো 60খানা এপিসোড বোধহয় হয়েছে, তার মধ্যে আমি একটা অ্যাওয়ার্ড পেয়ে গেলাম। আমি ভেরি ভেরি থ্যাঙ্কফুল টু স্নেহাশিস স্যার, যিনি শ্রাবণ ব্যানার্জিকে লিখেছেন, তৈরি করেছেন, ইনফ্যাক্ট মানে আমাকেই তৈরি করেছেন বলতে গেলে। তো থ্যাংক ইউ স্নেহাশিস স্যার। এবং প্রত্যেকটা কোস্টার যার সাথে আমি স্ক্রিন শেয়ার করেছি, অসাধারণ অভিনয় হচ্ছে সবার। তো তারা না থাকলে, এবং আমাদের ডিরেক্টর, আমাদের টেকনিশিয়ানস, সবাইকে একটা বিগ বিগ থ্যাংক ইউ। যে ভিলেনকে দর্শক একেবারেই পছন্দ করে না, ভিলেনকে, চরিত্রটাকে অবশ্যই পছন্দ করে, সেইটার জন্য যখন অ্যাওয়ার্ড পাওয়া তখন কি সেটা কত স্পেশাল হয়ে যায়? হ্যাঁ, মানে সোশ্যাল মিডিয়া খুললেই লোকে আমাকে গালাগালি করে, তো সেটা কোনোভাবে একটা পাওনাই বলতে পারিনি যে আমি এই চরিত্রটাকে বিশ্বাসযোগ্য করতে পেরেছি। তারা সেটাকে হেট করছে, তার মানে আমি আমার কাজটা করতে পেরেছি কিছুটা হলেও। তো একদিকে সেটা একটা ইয়েস, ইটস আ মানে ইটস আ বুস্ট টু মাই পারফরমেন্স। বলবো খুবই ভালো লাগছে, মানে স্বীকৃতি পেতে কারই না ভালো লাগে, এবং জীবদ্দশায় ঠিক আছে, জেনারেলি মানুষ ছবি হয়ে যাওয়ার পরে প্রচুর স্বীকৃতি পায়, কিন্তু এটা যে আমি আছি এই পৃথিবীতে এই সময়ে এই স্বীকৃতিটা পাচ্ছি, খুব ভালো লাগছে। এবং সব থেকে বড় কথা, এই স্বীকৃতিটার পেছনে অনেক ভালোবাসা রয়েছে, যেটা আমি বলবো যে প্রধান। ঠিক আছে, স্বীকৃতি, টাকা পয়সা, নাম যশ, এভরিথিং ইজ দেয়ার, কিন্তু এই ভালোবাসাটা কিন্তু প্রাইসলেস, এটা কিন্তু কেনা যায় না।
সেই যে এত 16 বছর ধরে এই ভালোবাসা পেয়ে আসছি আর তার সাথে এই স্বীকৃতিটাও পাচ্ছি, আমি বলবো রিয়েলি হ্যাপি, এবং আশা করবো যে সারা জীবন যাতে এইভাবে এন্টারটেইন করতে পারি এবং এরকম স্বীকৃতি পেলে খারাপ হয় না। থ্যাংক ইউ। দাদা, বছরের শুরুতে অ্যাওয়ার্ড কি বলবো? অ্যাওয়ার্ড পেলে সকলেরই ভালো লাগে, আমারও ভালো লাগছে। বছরের শুরুটা একটা দায়িত্ব নিয়ে শুরু হলো, অনুপ্রেরণা নিয়েও শুরু হলো। আশা করছি সামনের বছরটা মানে এই বছরটা খুব ভালো যাবে এবং সকলেরই ভালো থাকে। অ্যাওয়ার্ড পেলে কি দায়িত্ব একটু বেড়েছে? হ্যাঁ, অফকোর্স দায়িত্ব বেড়ে যায়, আরো ভালো কাজ করার ইন্সপিরেশনটাও পাই। অ্যাওয়ার্ডটা কি মানুষের ভালোবাসা কোনটাকে তোমার? দুটোই দরকার, দুটো। মানুষের ভালোবাসা তো দরকারই, মানুষের ভালোবাসা ছাড়া আমরা কিচ্ছু করতে পারি না। মানে আমরা যারা অভিনয় করি, বিশেষ করে যারা অভিনয় করি, তাদের সব থেকে বেশি দরকার পড়ে মানুষের ভালোবাসা। সুতরাং সেটার সাথে কোনো কিছু তুলনা হয় না আমার মতে। তবে হ্যাঁ, অ্যাওয়ার্ড একটা স্বীকৃতি, সেটা পেলেও ভালোই লাগে। খুব ভালো লাগছে, অনেকদিন পর ফিরলাম আর একটা খুব ভালো অ্যাওয়ার্ড নিয়ে ফিরলাম, বর্ষসেরা অ্যাওয়ার্ড নিয়ে। সো দেন স্টার্টটা বেশ ভালো 2026। কি বলবো, এর আগে একবার এসেছিলে তখন অনেক কিছু হয়েছে, অনেক কিছু মিটিয়ে বম্বে গেছিলে, বম্বে থেকে আবার কলকাতায়, বিশেষ কারণে মানে গেল খুব বাজে একটা সময় দিয়ে আমি যাচ্ছিলাম, ও লাইভ ছিল। সো দেন সব ডিলিট, স্টার্ট 2026 এখান থেকে আরো আশা করি সবাইকে খুব ভালো নিউজ দেব প্রজেক্ট নিয়ে। তো কারণ আমার দর্শকরা সবসময় চায় যে আমি খুব ভালো প্রজেক্ট করি, ভালো সাবজেক্ট করি। তো সেটাই আমি মনে রেখেছি যে আমার দর্শককে যদি এত ভালোবাসা পাই, দেন আমারও আই থিঙ্ক প্রজেক্ট নিয়ে নামা উচিত। নয়না গাঙ্গুলি মানে রাষ্ট্রময় অভিনয় দিয়েছে, কিন্তু তাকে বর্তমানকালে বেশ মানে অন্য কারণবশত আমরা পাচ্ছিলাম। এইখান থেকে সরে গিয়ে এবার দর্শকদের নতুন কি কাজ নিয়ে উপহার দিচ্ছে? আজকে এত ভালো দিনের নেগেটিভ জিনিস কারোর না আলোচনা করেই বেটার, নয় দিনটা পুরো মানে খারাপ যাবে। সো আমি আবার সেই আগের নয় না, যারা আমাকে মানে তোমরা যারা আমাকে সবাই খুব ভালোবাসা দিয়েছো, সেই নয় নাই আবার ফিরে এসেছে প্রজেক্ট নিয়ে। অ্যান্ড অফকোর্স বাংলায় কি কোনো কাজ আছে? আমি যেহেতু আমার নেক্সট মুভি তেলুগু, তো সেখানে দাঁড়িয়ে বেঙ্গলিতে অফকোর্স আমি চরিত্রহীনের পরে যদি কোনো ভালো সাবজেক্ট পাই বা ভালো ক্যারেক্টার পাই, আমি নিশ্চয়ই করবো, কারণ আমি বেঙ্গলি মুভি তো করবোই। ইয়েস, খুব ভালো আমার, কারণ শুরুটা খুব ভালো হলো অ্যাওয়ার্ডের জন্য। এই অ্যাওয়ার্ডটা স্পেশাল এই কারণে, কারণ আমি তো লাস্ট 3-4 বছর ব্যাক টু ব্যাক নেগেটিভ রোল করছিলাম। ইরাবতী চুপকতার পর থেকে ডায়মন্ড দিদি জিন্দাবাদ বলো বা তুতে বলো, ব্যাক টু ব্যাক শুধু নেগেটিভ রোলই পাচ্ছিলাম আর করছিলাম, এনজয়ও করছিলাম। আমি ভাবছিলাম যে আমি কবে আবার পজিটিভ রোল করতে পারবো। এই রাঙামতি তীরন্দাজ যখন এই অফারটা এলো, আবার আইপিএস অফিসার পুলিশ, আমি তাই জন্য একবারে লাফিয়ে রোলটা নিয়ে নিয়েছিলাম। সেই রোলের জন্য আজকে অ্যাওয়ার্ড, তাই বুঝতেই পারছো আমার খুবই ভালো লাগছে। আর এই অ্যাওয়ার্ডটা মানে আমি আমার রাঙামতি টিমকে ডেডিকেট করতে চাই, কারণ আমাদের মানে এখন স্টার জলসার সব থেকে পুরনো সিরিয়াল রাঙামতি তীরন্দাজ 1 বছর হয়ে গেছে, তারপরেও এত ভালো টিআরপি দিচ্ছে। তাই দিস ওয়ান ইজ ফর মাই টিম। বছরের শুরুতে অ্যাওয়ার্ড তো এটা মানে খুব ব্লেসড একটা ব্যাপার, বর্ষসেরা সম্মান, সেখানে বছরের সবে শুরু হয়েছে। অ্যাওয়ার্ড পেতে কার না ভালো লাগবে, খুবই ভালো লাগছে। Obviously, it's a fantastic feeling. বছরের শুরুতে একটা অ্যাওয়ার্ড পাওয়া, একটা রেকগনিশন পাওয়া, এবং যে প্রজেক্টটার জন্য পাওয়া, সেই প্রজেক্টটাতে আমরা অনেকেই খেটেছিলাম, অনেক সবাই খাটে, কিন্তু আমার খুব প্রিয় একটা প্রজেক্ট সেটা। সেই জন্য আমি এর আগেও একটা অ্যাওয়ার্ড পেয়েছি, আজও একটা অ্যাওয়ার্ডের হিসেবে আমি রেকগনাইজ হয়েছি, তার জন্য আমি থ্যাঙ্কফুল, আই এম রিয়েলি ব্লেসড। এবং এই অ্যাওয়ার্ডটা শুধু আমি পাইনি, এটা আমার পুরো এন্টায়ার টিম পেয়েছে, পুরো যতজন তেতোর সঙ্গে যুক্ত তারা সবাই পেয়েছে। হিরা এন্টারটেইনমেন্টসকে অনেক থ্যাঙ্কস। লাভলি ফিলিং, লাভলি। সৌজিৎ ক্রিয়েশনস এর একটা অ্যাওয়ার্ড ফাংশনে খুব ভালো লাগছে, আমাকেও অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছে। ওর সাথে অনেকদিন ধরেই কাজ করব করে ঠিক করে আর কি কাজটা করে মানে টাইমের জন্য আর কি, ওর একটা টাইম দিচ্ছে, আমি একটা টাইম, তো অ্যাডজাস্ট হচ্ছিল না। তো আলটিমেটলি আমাদের অনেকদিন পরে আজকে এই অ্যাওয়ার্ড শোতে দেখা হয়েছে, খুব ভালো লাগছে। আর যে সিরিয়ালের জন্য আমাকে ও নমিনেশনে রেখেছিল, তো সেটা আমার সব কাজের মধ্যে একটা অন্যতম মানে কি বলবো ভালোবাসার কাজ, ফেভারিট কাজ। তো করুণাময়ী রানী রাসমণির আনন্দময়ী চরিত্র থেকেও আমাকে বেছে এই অ্যাওয়ার্ডটার জন্য নমিনেট করেছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, সবাই খুব ভালো থেকো, নতুন বছর খুব ভালো করে কাটে। খুব ভালো লাগছে, মানে অ্যাওয়ার্ড পেতে যে কারোরই ভালো লাগে, আর বছরের শুরুতেই এরকম একটা
কাজের জন্য লৌহ গৌরাঙ্গ নামের জন্য দিয়েছে অ্যাওয়ার্ডটা, তো সেটা পেয়ে আরোই বেশি ভালো লাগছে। আর বছরের শুরুতে হাসপাতাল থেকে ফেরার পরে প্রথম দেখা দিল। হ্যাঁ হ্যাঁ, আমরা আজকে সকালেই এইটা নিয়ে কথা সকালে আমি জানতে পেরেছি একটা কমন ফ্রেন্ডের দ্বারা দেবলীনা আসছে, তো আমি বললাম ওকে ফোন করলাম। আমরা একই সময় বাড়ি থেকে বেরিয়েছি, 5-10 মিনিট এদিক ওদিক ছিল, এসে দেখা করে এখন ওর জন্যই ওয়েট করছিলাম। আর নিজে যেমন অ্যাওয়ার্ড পেয়েছে তেমন তো বন্ধু একটা দুর্ঘটনার পর ফার্স্ট অ্যাওয়ার্ড পেয়েছে, তোমার কতটা ভালো লাগছে? অ্যাওয়ার্ড পাওয়ার থেকেও বড় কথা, তো 2 দিন আগে আমি একটা নিউজ শুনেছি যে ও প্লেব্যাক সিঙ্গার হতে চলেছে, তো ভীষণভাবে এক্সাইটেড সেটার জন্য। all my co-stars, যাদের স্ক্রিন শেয়ার করেছি, স্পেশালি একজন অনেকদিন পর দেখা পাওয়া যাবে। ওনার গল্পকে ধারণ নিয়ে সবাই আপনাদের জন্য বলা হয়েছে, তো এই সম্পর্কে জিজ্ঞেস করে দেবো আপনার কেমন লাগে প্রথম দেখেন যে আপনার গল্প এত ছবি। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।